হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই কোর্সে যারা হচ্ছে এনরোল করেছে তারা একটা পিডিএফ ফাইল অলরেডি তাদেরকে প্রোভাইড করা হয়েছে, যেখানে হচ্ছে যে ১.৫ লাখ প্লাস হচ্ছে রিলস ভিডিও আছে। আমরা যদি একটু শেয়ার করি এটা, আহ, এমন একটা ফাইল, পিডিএফ ফাইল আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এবং এর প্রতিটা সেকশনে হচ্ছে আহ, গেলে আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন যে আহ, এখানে হচ্ছে প্রত্যেকটা ফোল্ডারের জন্য হচ্ছে মানে এক একটা ক্যাটাগরির জন্য হচ্ছে এক এক ধরনের ভিডিও আমাদের হচ্ছে এখানে ইয়া করা আছে। তো আমি যদি এটাকে ওপেন করার পরে আমরা যেটা দেখতে পাই যে আসলে এমন একটা লিস্ট আমরা হচ্ছে দেখতে পাবো এখানে ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ এখানে আমাদের যে পিডিএফ এর ভিতরে যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যে ডাউনলোড লিংক দেওয়া আছে এবং প্রত্যেকটা ডাউনলোড লিংকের ভিতরে হচ্ছে আহ, এরকম ভিডিও আছে। তো এই ভিডিওগুলোকে হচ্ছে আমরা কিভাবে অটোমেশন করব, অর্থাৎ আমাদের একটা একটা করে ইউটিউবে আপলোড করা, এটা একটু আহ, সময় সাপেক্ষ ব্যাপার। কারণ হচ্ছে প্রতিদিন আপনি হচ্ছে ৯টা বা ১০টার পরে হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না, এটা রেস্ট্রিকশন আছে। সো আপনি হচ্ছে যদি এমন হয় যে একটা এআই এজেন্ট ক্রিয়েট করে নিতে পারেন, সে হচ্ছে আপনার এই কাজগুলো প্রতিদিন করে দিবে। তো আমরা হচ্ছে এই ব্যাপারটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো এখানে হচ্ছে আমাদের আহ, যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আমার হচ্ছে এটার জন্য যা যা দরকার হবে, প্রথমত হচ্ছে একটা ইউটিউব চ্যানেল। আমার আপাতত যে ইয়েটা আছে আর কি, আহ, যে চ্যানেলটা আছে এটাতেই হচ্ছে আমি দেখাবো। অর্থাৎ মানে আমার বাই ডিফল্ট যে চ্যানেলটা আছে সেইটাতেই হচ্ছে আপনাদেরকে দেখাবো। সো এখানে আপাতত কোনো ভিডিও নাই। তো আমি হচ্ছে যদি কন্টেন্টসে যাই বা শর্টসে যাই, এখানে কোনো ভিডিও নেই, জাস্ট আমি এইখানে হচ্ছে ভিডিওগুলোকে অটোমেটিকলি আপলোড করব, যেটা হচ্ছে একটা এআই এজেন্টের মাধ্যমে। ওকে, সো আমরা তাহলে হচ্ছে এটার জন্য যে কাজটি করব, আমরা আপনাদের সাথে অলরেডি একটা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। আপনারা হয়তো মেইলে এটা পাবেন, আর যদি কেউ মেইলে না পান, সেই লিঙ্কটা হচ্ছে এমন একটা ইনভাইটেশন লিঙ্ক, যেই ইনভাইটেশন লিঙ্কের মাধ্যমে আপনি হচ্ছে আমাদের এআই এজেন্টের যে সাবস্ক্রিপশন না করে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। এখানে বলে রাখি, আপনারা যদি এনএটেইন থেকে সার্ভিসটি নিতে চান তাহলে আপনাদের হচ্ছে অ্যারাউন্ড মান্থলি $24 পে করতে হবে। বাট এখানে আপনাদের ১ বছরের জন্য কোনো কিছু পে করতে হবে না, যারা হচ্ছে আমাদের এই কোর্সে এনরোল করছে তাদের জন্য শুধুমাত্র। সো তাহলে হচ্ছে এরকম একটা ইনভাইটেশন লিংক পাবেন এবং এই ইনভাইটেশন লিংকে আপনি হচ্ছে চলে যাবেন। এটা আপনারা আপনাদের মেইলে পাবেন অথবা কোর্সের ভিতরে দেয়া থাকবে, এরকম একটা জায়গায় পাবেন। যদি কোথাও না পান তাহলে অবশ্যই আমাদের সাপোর্টে নক দিবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। ওকে, সো আমি হচ্ছে এই লিঙ্কটাকে কপি করে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমি নাম দিব, সাপোজ ওকে, যে কোনো একটা পাসওয়ার্ড আমি হচ্ছে এখানে দিয়ে দিব। সো জাস্ট গেট স্টার্ট। ওকে, সো আমাদের হচ্ছে এখানে আমাদের যে এআই এর যে এআই এজেন্টের যে পোর্টাল, সেখানে আমরা চলে আসছি। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ থেকে হচ্ছে স্টার্ট করব। দেন আমরা হচ্ছে এরকম একটা অপশন এখানে আমরা পাবো। তো এটার জন্য আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, এখান থেকে ট্রিগার, সরি, ওয়ান শিডিউল, অর্থাৎ আমরা হচ্ছে ওয়ান শিডিউল মেথডটাকে এখান থেকে অ্যাকশনটাকে আমরা নিয়ে নিব। এখানে অনেক অ্যাকশন আছে। তো প্রথমটা হচ্ছে ওয়ান শিডিউল। আমরা হচ্ছে যে ভিডিওগুলোকে হচ্ছে সাপোজ একদিনে একটা করে আপলোড করব, অথবা একদিনে হচ্ছে 4টা করে যদি আপলোড করি, সেই হিসাবে আমরা হচ্ছে এটাকে ইয়া করব যে আমরা হচ্ছে এখানে প্রতিদিন হচ্ছে আহ, প্রতিদিন বা প্রতি আওয়ারে আমরা হচ্ছে বা প্রতি মিনিটে আমরা এটাকে হচ্ছে কনভার্ট করব। তো আমি হচ্ছে ইনিশিয়াল অবস্থাটাকে আওয়ারলি রেখে ইয়া করছি। আপনারা ডে ওয়াইজ আপনাদের যার যেরকম দরকার সেভাবে হচ্ছে আপনাদেরকে রান করতে পারবেন। আবার কেউ যদি কাস্টম ক্রন জব করে নেন সেটাও করতে পারবে। তো আমি হচ্ছে 1 আওয়ার দিয়ে হচ্ছে এটাকে রান করে নিব। তো 1 আওয়ারে হচ্ছে প্রতি আওয়ারে আমার হচ্ছে একটা করে ভিডিও আপলোড হবে। তো এটা হচ্ছে আমার ইয়া। তো আমি প্রথম ওয়ার্কফ্লোটা এখান থেকে নিছি।
এরপরে হচ্ছে আমার যে কাজটি করতে হবে সেটার জন্য আমার হচ্ছে যে গুগল ড্রাইভের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোকে হচ্ছে আমার একটা এক্সেল শিটে নিতে হবে। তো এখন এক্সেল শিটে যদি নিতে হয় এটা দুইটা জিনিস আমাদেরকে নিতে হবে। এক, এর যে ইউআরএলটা আছে ডাউনলোড, এই যে ডাউনলোড ইউআরএল এটা হচ্ছে আমাদেরকে নিতে হবে। সরি, এখানে এখানে একটা ইউআরএল আছে ডাউনলোড। তো এইটা হচ্ছে আপনি কিভাবে পাবেন, এটা একটা একটা করে নিতে গেলে আপনার সারাদিন লাগবে। তো এটা আসলে তাহলে আপনারা বলবেন যে আসলে এই এত কষ্ট করে কি কি দরকার আমার অটোমেশন করার। সো এটার একটা সহজ সমাধান আমাদের কাছে। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে কিওয়ার্ড থেকে F12 বাটনটি আমরা প্রেস করব। F12 আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এবং এখানে এলিমেন্ট, কনসোল, সোর্সেস এবং নেটওয়ার্ক, যদি আপনারা নেটওয়ার্কটাকে খুঁজে না পান তাহলে এরকম একটা অপশন পাবেন। এখানে এই লিস্টের ভিতরে নেটওয়ার্কটাকে আপনারা অবভিয়াসলি খুঁজে পাবেন, কেননা এটা অনেক সময় এমন এমন থাকে যাতে হচ্ছে খুঁজে পাওয়া যায় না। তো এখান থেকে একটা দেখায়, যে এলিমেন্টটাকে দেখায়, অন্যগুলো দেখায় না। তো এখান থেকে আপনার নেটওয়ার্ক ট্যাবটাকে হচ্ছে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর এখানে যা আছে সবকিছু আমি কেটে দিব। কেটে দিয়ে জাস্ট আমি আবার এটাকে রিফ্রেশ করব। এটা যতক্ষণ পর্যন্ত রিলোড হবে ততক্ষণ আমরা হচ্ছে কোনো কাজ করব না। রিলোড হওয়া শেষ হইলে তখন আমরা দেখব। ইন দ্য মিন টাইম আমরা এখানে যে কাজটি করতে পারি, এখানে ওয়াল না, এখান থেকে আমরা ফেস এক্স আর এস এরকম একটা অপশন আপনারা পাবেন, সেই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা হচ্ছে লিখবেন হচ্ছে আইটেমস, আইটেম ক্লোন লিস্ট। এখানে আপনারা হচ্ছে ৩টা ৪টা, যদি এখানে অনেকগুলো হয়, যদি এখানে তো অল্প কয়েকটা আছে তো এই জন্য কম, যদি আরো বেশি হয় তাহলে এখানে আপনারা আরো বেশি দেখতে পারবেন, এই যে আইটেম লিস্ট। তো এভাবে হচ্ছে আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনার এটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করা শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমি এটাকে হচ্ছে আরো বেশি করে স্ক্রল করে নিচ্ছি। ওকে, আমি আর নিচে যাচ্ছি না, আপনারা হচ্ছে এভাবে স্ক্রল করে যতক্ষণ না পর্যন্ত কন্টেন্ট শেষ হবে ততক্ষণ পর্যন্ত স্ক্রল করতে থাকবেন। তো এখানে হচ্ছে যেটা হবে যে এখানে যত কন্টেন্ট হবে এর উপরে বেস করে এখানে ৩টা ৪টা বা ৫টা এরকম হচ্ছে লিস্ট থাকবে। তো সেই লিস্টগুলো থেকে আপনারা যেটা করবেন, যেমন প্রথম লিস্টটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এসে এই যে এখানে মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা জাস্ট কপি অবজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, সেটা হচ্ছে এরকম জি ড্রাইভ টু এক্সেল ডট jamadarIT.com। এই লিঙ্কটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা থাকবে, আপনাদের হচ্ছে মেইলে দেয়া থাকবে অথবা কোর্সের ভিতরে আপনারা পাবেন। এখানে এসে আপনি জাস্ট ওখান থেকে যে জেসনটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখানে জাস্ট কনভার্ট টু এক্সেলে হচ্ছে ক্লিক করবেন। দেখবেন আপনার এখানে একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়েছে। তো এই এক্সেল ফাইলটাকে হচ্ছে আপনারা আপনাদের ইয়া থেকে হচ্ছে ওপেন করবেন। আমি ওপেন করে নিচ্ছি। এই যে দেখেন এখানে আপনার এটা ওপেন হয়ে গেছে এবং এখানে হচ্ছে ফাইল আইডি কি কি দিচ্ছে দেখেন, ফাইল আইডি দিচ্ছে, ফাইলের নামটা দিচ্ছে, এখানে দিচ্ছে, তারপর ডাউনলোড ইউআরএল। ওকে, সো এই এটা হচ্ছে ডাউনলোড ইউআরএল, অর্থাৎ এই ইউআরএল এ গিয়ে আপনি হচ্ছে ডাউনলোড করতে পারবেন। সো আমরা এখান থেকে অর্থাৎ এই এক্সেল শিটটাকে আমরা হচ্ছে নিয়ে নিব এখান থেকে, জাস্ট এখান থেকে আমরা এটাকে কপি করব। কপি করে আমরা হচ্ছে আমরা একটা এক্সেল শিট বানাবো এখানে।
সরি। আমরা হচ্ছে এখানে একটা গুগলের যে শীট আছে সেই শীট বানাবো এবং সেই শীটের ভিতরে আমরা হচ্ছে এই জিনিসটাকে এখানে পেস্ট করে দিব। এখানে জাস্ট আমরা এটাকে হচ্ছে পেস্ট করে দিব। ওকে, এই যে আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। এই যে সো আমাদের হচ্ছে এক্সেল শিটটা এখানে হচ্ছে পেস্ট হয়ে গেছে। এক্সেল শিটের যে ডেটাগুলো সেটাকে আমরা নিয়ে আসলাম। এইভাবে আমরা যদি সেকেন্ডটা দেখি, অর্থাৎ সেকেন্ড সেকেন্ড যেটা আছে এই লিস্টটা যদি আমরা দেখি, তাহলে এখান থেকে জাস্ট ইন্সপেক্ট করে কপি অবজেক্ট। এখানে আমরা দেখেন 51টা হচ্ছে 51টা না, মূলত 50টা হচ্ছে ডেটা আমাদের এখানে চলে আসছে। এরপরে হচ্ছে আমরা আবার সেম এই ওয়েবসাইটে যাব, গিয়ে হচ্ছে এখানে এটাকে রিসেট করে দিব, দিয়ে আবার এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে হচ্ছে একটু সময় নিতে পারে, এটা আসলে আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করে। কনভার্ট টু এক্সেলে ক্লিক করব, এটা আবার ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আমি সেম ভাবে এই ফাইলটাকে আবার ওপেন করব। ওপেন হচ্ছে। এই যে এই ফাইলটা আমাদের ওপেন হয়েছে এবং এখানে আমরা যদি দেখি, এখানে হচ্ছে এই ফাইলটাতে অনেকগুলো ডেটা আছে। সো আমরা হচ্ছে এখানে সেম কাজটাই করব, তবে আমরা এখানে যে 1 নাম্বার যে রোটা আছে ফিল্ড ফাইল নেম এবং ডাউনলোড ইউআরএল যেটা আছে, এটা আমরা নিব না, কারণ এটা আমাদের অলরেডি আছে আমাদের গুগল শিটের ভিতর। জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করব 2 নাম্বার রো থেকে এবং চলে যাব শেষের দিকে। শেষে আমাদের হচ্ছে এখানে অ্যারাউন্ড 1000 ফাইল আছে। 1000 ফাইল আমরা হচ্ছে নিয়ে নিব, নিয়ে আমরা জাস্ট হচ্ছে আমাদের যে শীট আছে এইটা আপাতত আমাদের দরকার নাই আর, আমরা হচ্ছে প্র্যাকটিসের জন্য আমরা শুধুমাত্র হচ্ছে এখানে হচ্ছে এটাকে আমরা পেস্ট করে দিব। তাহলে আমাদের এখানে যেটা হবে যে 1050টা ভিডিও আমাদের এই শীটের ভিতরে থাকবে। এবার আমরা হচ্ছে এখানে যে কাজটি করব, আরেকটা স্ট্যাটাস নিব, যে ইনিশিয়াল স্ট্যাটাস হচ্ছে এটাকে আমরা ইনিট করে নিলাম, যে প্রথম অবস্থাতে এটা আমাদের ইনিট হয়েছে এবং এটা আমরা হচ্ছে এভাবে পুরাটাতে টেনে নিলাম। জাস্ট আমরা এখানে একটা ট্র্যাকিং রাখবো যে এটা পাবলিশড হয়েছে কিনা, অর্থাৎ ইউটিউবে এটা পাবলিশড হয়েছে কিনা সেই ট্র্যাকিংটা হচ্ছে আমরা এখানে রাখবো। এরপর হচ্ছে ইউটিউব স্ট্যাটাস, এরপর হচ্ছে আমরা এখানে আরেকটা স্ট্যাটাস রাখবো, ইউটিউব স্ট্যাটাস। সেই স্ট্যাটাসটা হচ্ছে হতে পারে পাবলিক অথবা প্রাইভেট। তো ইনিশিয়াল অবস্থায় আমরা এটা ফাঁকাই রাখবো, কারণ এটা হচ্ছে ভিডিওটা আমাদের আপলোড করার পরে এই শিটে অটোমেটিক্যালি আমরা হচ্ছে ইআই এজেন্টের মাধ্যমে এটাকে আপডেট করব। এরপর হচ্ছে আমরা যে ভিডিওটা ইউটিউবে আপলোড করছি সেই ভিডিওর যে আইডিটা আছে সেটা আমরা হচ্ছে এখানে রাখবো, ভিডিও আইডি। আমি জাস্ট সংক্ষেপে নাম দিলাম ভিডিও আইডি। ওকে, সো আমরা হচ্ছে এখানে আপাতত এই 5টা কলাম 6টা কলাম নিয়ে আমরা হচ্ছে স্টার্ট করতে পারি। সো আমাদের হচ্ছে ভিডিও ফাইল নেম এবং এগুলো আসলে আমাদের এখন দরকার নেই, আমাদের শুধুমাত্র এটা দরকার। আরেকটা জিনিস আমরা হচ্ছে অ্যাড করব, যদি আমাদের সম্ভব হয় প্রতিটা ভিডিও অনুযায়ী টাইটেল যদি আমরা এখানে অ্যাড করে দিতে পারি, দ্যাট উইল বি গুড। আর যদি একান্ত আমরা টাইটেল অ্যাড নাই করতে পারি, সেই ক্ষেত্রে এই ভিডিওটা আমাদের আসলে কি ভিডিও ছিল, ভাইরাল ভিডিও, মানে ক্যাটাগরিটা কি ছিল, ভাইরাল। সো আমরা এখানে একটা ক্যাটাগরি অ্যাড করব, ক্যাটাগরিটা হচ্ছে ভাইরাল ক্যাটাগরি। ঠিক আছে, ভাইরাল ভিডিও। আচ্ছা, এটার আসলে কাজ কি হবে সেটা আমি বলি। অর্থাৎ এই ট্যাগটার উপর বেস করে সে হচ্ছে, কারণ এই ভিডিওটা কি শেয়ার সেটা কিন্তু আমরা জানি না, যে ইআই এজেন্ট কিন্তু বুঝতে পারবে না যে এই ভিডিওটা আসলে কি রিলেটেড ভিডিও। তো সেটা আমরা হচ্ছে এখানে সিম্পলি মেনশন করার চেষ্টা করতেছি। যদি পসিবল হয় আমরা এখানে ক্যাটাগরি ইউজ না করে যদি আমরা টাইটেল ইউজ করতে পারি, দ্যাট উইল বি গুড। অর্থাৎ আমরা এখানে প্রতিটা ভিডিও যদি টাইটেল দিয়ে দিতে পারি, তাহলে এই টাইটেল অনুযায়ী এআই এজেন্ট হচ্ছে সে ডেসক্রিপশন জেনারেট করবে এবং ট্যাগ জেনারেট করবে। তো আমি সিম্পলি হচ্ছে ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, কারণ এতগুলো টাইটেল দেওয়া আসলে এটা সম্ভব না। তা আমি আপাতত হচ্ছে জাস্ট ক্যাটাগরি অ্যাড করে দিছি।
তো আপনাদের যদি যদি করতে পারেন এটা খুবই এসইও ফ্রেন্ডলি হবে, যে যদি টাইটেলটা দিয়ে দিতে পারেন এটা এসইও ফ্রেন্ডলি হবে, অনেক এসইও ফ্রেন্ডলি হবে। আর যদি একান্ত টাইটেল নাই দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে ক্যাটাগরিটা বলে দিলেন। সো এখন আমরা হচ্ছে আমাদের এআই এজেন্টে চলে যাব। এআই এজেন্টে আসার পরে আমাদের যে এক্সেল শিটটা আছে সেই শিটটাকে আমরা হচ্ছে কানেক্ট করব। তো সেটার জন্য গুগল শিট লিখে এখানে কানেক্ট করব। এখানে প্লাসে ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে শিট পাবো, গুগল শিট। এখান থেকে আমরা হচ্ছে গেট করব। আমাদের এখানে হচ্ছে একটা ক্রিডেনশিয়াল লাগবে, এই ক্রিডেনশিয়াল আমরা কোথায় পাবো সেটা একটু আমরা নিয়ে আসি। সেটার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যেতে হবে গুগল ক্লাউড কনসোল। এটা ক্রিডেনশিয়াল দরকার হবে কারণ গুগলের যে এক্সেল শিট সেটা এই এআই এজেন্ট কিভাবে অ্যাক্সেস করবে সেটার জন্য আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে এখানে। সো চলুন আমরা হচ্ছে একটা অ্যাপ ক্রিয়েট করি। এখানে আমি নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম, যে সাপোজ প্রজেক্টের নাম দিলাম এআই এজেন্ট, ক্রিয়েট করলাম। এরপরে এখানে এই এআই এজেন্টের ভিতরে আমাদের হচ্ছে কিছু পারমিশন অ্যাড করতে হবে। এই এজেন্টে আমরা চলে যাব এবং এখানে বাম দিক থেকে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা খুঁজে বের করব। আমরা এখান থেকে ড্যাশবোর্ডেও যেতে পারি, অথবা সরি আমরা এখানে কুইক অ্যাক্সেস আছে যেটা এপিআই অ্যান্ড সার্ভিস, এখানে যদি না পান তাহলে এই জায়গায় অথবা একটু খুঁজে দেখবেন, এটা কোথাও না কোথাও আপনারা পাবেন। আমরা হচ্ছে এপিআই অ্যান্ড সার্ভিসেসের ভিতরে চলে যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে এনাবেল এপিআই সার্ভিসে ক্লিক করব। এখানে আমাদের দুইটা জিনিস লাগবে, সো দুইটা আমরা একসাথেই হচ্ছে অ্যাপ্রুভ করে নিব। এক, আমাদের হচ্ছে গুগল শিট লাগবে, আমরা এখানে শিট লিখে সার্চ করব। এই যে গুগল শিট, গুগল শিটের আমাদের হচ্ছে অ্যাক্সেস লাগবে, তো আমরা এটাকে এনাবেল করে নিব। আচ্ছা, এরপরে আমরা আবার হচ্ছে একটু পিছনে যাব, আবার এনাবেল এপিআই তে ক্লিক করে এখানে এসে আমরা হচ্ছে এবার ইউটিউবটাকে আমরা সিলেক্ট করব, কারণ আমাদের সেম ভাবে ইউটিউবের অ্যাক্সেসটাও লাগবে। সো আমরা হচ্ছে ইউটিউবের অ্যাক্সেসটাও হচ্ছে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি। ইউটিউব লিখে যা সার্চ করবেন, সার্চ করার পরে আমরা হচ্ছে এখান থেকে ইউটিউবের এপিআই অ্যাক্সেসটাকেও আমরা এখান থেকে নিয়ে নিব। ওকে, এটা হয়ে গেছে। দেন আমরা হচ্ছে এখান থেকে ক্রেডেনশিয়াল ক্রিয়েট করব। এখন এই এনাবেল থেকে আমরা হচ্ছে লাইব্রেরিতে আর আমরা যাব না, জাস্ট ক্রেডেনশিয়ালে ক্লিক করব। ক্রেডেনশিয়ালে ক্লিক করার পরে আমাদের হচ্ছে একটা ক্রেডেনশিয়াল ক্রিয়েট করতে হবে ও অথ টু। জাস্ট এখান থেকে ও অথ ক্লায়েন্ট আইডিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এরকমই পাবেন, এখান থেকে কনফিগার কনসেন্ট স্ক্রিনে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনাদের গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে, সাপোজ এআই এজেন্ট। এখানে সাপোর্ট মেইল আমার যেটা সেটাই দিয়ে দিলাম। ইন্টারনাল এখানে দেওয়া যাচ্ছে না, এক্সটার্নাল দিয়ে আপনারা নেক্সট করবেন। কন্ট্যাক্ট এখানে সেম, এটা আসলে আপনি নিজেই ইউজ করবেন, সো এটা নিয়ে আসলে এখানে আপনি আপনার মেল দিয়ে দিবেন। আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি, আই এগ্রি, কন্টিনিউ, দেন ক্রিয়েট। ওকে, এটা ক্রিয়েট হয়ে যাবে। দেন ক্রিয়েট ওয়াথ ক্লায়েন্টে চলে যাবেন। ওয়াথ ক্লায়েন্টে যাওয়ার পর এখান থেকে ওয়েব অ্যাপ্লিকেশন চুজ করবেন। এখানে এগুলোর আমি চেঞ্জ করলাম না, আপনারা আপনার মিনিংফুল কিছু দিয়ে নেবেন। এখানে হচ্ছে অথরাইজড ইউআরএল এর ক্ষেত্রে আমাদের যে এআই এজেন্টের যে ইউআরএলটা আছে সেটাকে হচ্ছে আপনারা অ্যাক্সেস করবেন, মানে ইউজ করবেন, এটা হচ্ছে দিয়ে দিবেন। এখান থেকে জাস্ট এটা নিয়ে নেবেন, নিয়ে হচ্ছে এখানে এভাবে হচ্ছে স্ল্যাশটা কেটে দিবেন। আর এখানে হচ্ছে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল, যেটা এইটা আপনারা কোথায় পাবেন? রিডাইরেক্ট ইউআরএলটা হচ্ছে আপনি এখান থেকে এটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যখন আপনি এখানে কিন্তু ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে আপনি এরকম একটা ট্যাব পাবেন, এখান থেকে ক্রেডেনশিয়ালে
ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়ালে ক্লিক করলে আপনি এখানে একটা এই যে ওয়াথ রিডাইরেক্ট ইউআরএল পাবেন, এটাকে কপি করে নিয়ে যাবেন, নিয়ে হচ্ছে এখানে আপনি এটাকে পেস্ট করে দিবেন। ওকে, এরপরে জাস্ট আপনি হচ্ছে এটাকে ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করার পরে এরকম একটা ডাউনলোড জেসন ফাইল আপনাকে দিবে, এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি এটাকে ডাউনলোড করে নিছি। এরপরে হচ্ছে আপনার এখানে আরেকটা কাজ করতে হবে, এটা ডাউনলোড করার পরেও কাজ করবে না, ব্র্যান্ডে ক্লিক করতে হবে। ব্র্যান্ডে ক্লিক করে আপনি আপনার যে চ্যানেলের লোগো আছে সেটা দিবেন, আর এখানে আপনার ডোমেইনের নামটা ইউজ করবেন। ইউজ করে আপনি এটাকে ভেরিফিকেশনের জন্য, ডেভেলপার কন্ট্যাক্টের জন্য হচ্ছে এটা অ্যাড করা আছে অলরেডি আপনার ইমেল। সো আমি হচ্ছে এখানে একটা লোগো আপলোড করে দিচ্ছি আপাততর জন্য। ওকে, জাস্ট এটাকে সেভ দিয়ে দিলাম। এখানে হচ্ছে অথরাইজ ডোমেইনে হচ্ছে আমাদের যে মেইন ডোমেইন সেটা হচ্ছে ইউজ করতে হবে, অর্থাৎ এই ডোমেইনের নামটা হচ্ছে ইউজ করতে হবে। এটা অলরেডি আছে, সো আমাদের আর লাগবে না, সরি। অথরাইজ ডোমেইন অলরেডি আছে, সো আমাদের এটা আর লাগবে না, এটা তো অথরাইজ করাই আছে, সরি। ওকে, সো এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আপনি এখান থেকে অডিয়েন্সে যাবেন। অডিয়েন্সে যাওয়ার পরে আপনাকে একটা কাজ করতে হবে, যেহেতু আমরা এটা হচ্ছে বাইরে কেউ হচ্ছে ইউজ করবে না, নিজেরা ইউজ করব, সো এখানে হচ্ছে টেস্টার হিসেবে আপনার মেলটাকে আপনি হচ্ছে অ্যাড করে দিবেন। এটা যদি পাবলিশ করতে যান তাহলে আপনার অনেক এমন হয় বিজনেস ইনফরমেশন দিতে হবে, আমরা এটাকে পাবলিশ করব না, কারণ আমাদের পাবলিশ করার দরকার নেই, আমাদের শুধুমাত্র নিজেরা ইউজ করার জন্য এটা আমরা করতেছি। সো এখানে সেভ করে দিব। সেভ করে দিলে আপনার কাজ শেষ। এবার যে জেসন ফাইলটা আমরা এখান থেকে ডাউনলোড করছি সেই ফাইলটাকে আমরা হচ্ছে ওপেন করব। সেই ফাইলটা ওপেন করলে এরকম আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে সরি, ওকে, আমরা এখানে হচ্ছে একটা ক্লায়েন্ট আইডি পাবো, এই ক্লায়েন্ট আইডিটা আমরা কপি করব। কপি করে আমরা হচ্ছে আমাদের যে এআই এজেন্টের যে ফ্লোটা আছে সেখানে আমরা চলে যাব। এখানে এসে এই যে ক্লায়েন্ট আইডিতে আমরা এটাকে পেস্ট করব, এবং এখানে আমরা হচ্ছে একটা নাম দিয়ে নিতে পারি যে গুগল ক্রিডেনশিয়াল বা গুগল অ্যাপ, জাস্ট গুগল, সরি গুগল লিখতে গেলে জাস্ট গুগল অ্যাপ। হ্যাঁ, জাস্ট আমি এটাকে হচ্ছে দিলাম, এবং এখানে সিক্রেটের জায়গায় হচ্ছে আমরা এখানে একটা সিক্রেট পাবো, সরি, এই যে এখানে এই যে ক্লায়েন্ট সিক্রেট, এই সিক্রেটটাকে আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিব। ওকে, সো নিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে এবার এখানে হচ্ছে ক্লায়েন্ট সিক্রেটের ভিতরে এটাকে দিয়ে দিব, দিয়ে দিয়ে আমরা এখানে জাস্ট সেভ করব। সেভ করার পর এটাকে সাইন ইন উইথ গুগল করতে হবে, আমরা এটাকে সাইন ইন উইথ গুগল করে নিচ্ছি, যে আমি আমার মেইল দিয়ে সাইন ইন উইথ গুগল করে নিচ্ছি। কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করলে আমরা এরকম দেখতে পাবো, এখান থেকে আমরা হচ্ছে সবগুলো চুজ করে দিব। ওকে, জাস্ট আচ্ছা, এই মুহূর্তে আমরা যে অ্যাক্সেসগুলো দেখতেছি শুধুমাত্র গুগল ড্রাইভের অ্যাক্সেস দেখতেছি, সো আমাদের এখানে ইউটিউবের অ্যাক্সেস দেখানো উচিত ছিল। সো আমরা আপাতত এটাকে ইয়ে করে যাচ্ছি, স্কিপ করে যাচ্ছি। যদি এমনটা হয়, যদি আবার দরকার হয় আমরা অবশ্যই ওখান থেকে আমাদের পারমিশনটা আবার চেক করে নিব। ওকে, সেই পর্যন্ত আমাদের কানেক্ট হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এখান থেকে যে শিটটাকে নিব, সেই শিটের হচ্ছে যেই রোটা, অর্থাৎ যেই রোটাকে আমরা হচ্ছে গেট করব, এই যে গেট রোস, এখান থেকে হচ্ছে বাই ইউআরএল দিয়ে ট্রাই করি আমরা এটাকে, বাই ইউআরএল। হ্যাঁ, আচ্ছা, সামহাউ এটা ইয়া দিয়ে হচ্ছে না, আমরা হচ্ছে বাই ইউআরএল দিয়ে আমরা হচ্ছে ট্রাই করলে এখানে আমরা একটা শিট পাইছি, এবং এখানে আমরা হচ্ছে ফিল্টার, অর্থাৎ আমরা হচ্ছে শুধুমাত্র প্রথম যে ভিডিওটা যখন আমরা হচ্ছে নিব, সাপোজ 1 নম্বর ভিডিওটা আমরা হচ্ছে প্রসেস করব, তার স্ট্যাটাস হচ্ছে ইউনিট, আমরা হচ্ছে এই স্ট্যাটাস ধরে আমরা প্রথম ভিডিওটাকে হচ্ছে চুজ করব। তো প্রথম ভিডিওটা হচ্ছে আমরা এখানে স্ট্যাটাস, আমরা এখানে এই যে কলামের ভিতরে যেই সকল কলামগুলো আমরা এখানে ক্রিয়েট করছি এই ড্রপ ডাউনে আমরা এগুলাই দেখতে পাচ্ছি। এখান থেকে জাস্ট ইউনিট আমরা নিলাম, নিয়ে এরপরে হচ্ছে আমরা এখানে আর একটা কাজ করব,
এই অ্যাড অপশনে গিয়ে রিটার্ন অনলি ফার্স্ট ম্যাচিং রো, এটা আমরা হচ্ছে অ্যানাবল করে দিব, না হলে সে শীটের যতগুলো আছে সবগুলো একসাথে নিয়ে নেবে। এরপরে আমরা এটাকে অটো এটা সেভ হয়ে যাবে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এরপরে এই যে ট্রিগারটা আছে অন শিডিউল ট্রিগার, এটাকে হচ্ছে এটার সাথে কানেক্ট করে দিব। কানেক্ট করে দিয়ে আমরা যদি ওয়ার্কফ্লোটাকে একটু রান করি, তাহলে আমরা এবার এখানে যদি দেখি রেসপন্সের ভিতরে দেখেন আমরা হচ্ছে 2 নাম্বার রোয়ে যে ফিল্ড এবং হচ্ছে তার যে ডেটা সেগুলো আমরা হচ্ছে এখানে পেয়ে গেলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের হচ্ছে এইটা নিয়ে আমাদের হচ্ছে এআই এর মাধ্যমে আমরা হচ্ছে এইটা রিলেটেড কন্টেন্ট হচ্ছে জেনারেট করব। সো আমরা তাহলে আবার এখানে এআই এর ভিতরে চলে যাই, এআই এজেন্টে চলে আসি। এআই এজেন্টে চলে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে ডিফাইন আপাতত চুজ করে নিচ্ছি। এটা অটোমেটিক্যালি এটার সাথে কানেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে চ্যাট মডেল হিসেবে আমরা হচ্ছে এখানে আমরা বিভিন্ন মডেল আছে, তার ভিতর থেকে আমরা হচ্ছে জেমিনিটা ইউজ করতে পারি, এটা ফ্রিতে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। অন্যগুলো সবই হচ্ছে পেইড। সো আমরা হচ্ছে এখান থেকে জেমিনিটা কিভাবে হচ্ছে ফ্রিতে আমরা ইউজ করব। তো এটার জন্য আমরা চলে যাব এআই স্টুডিও, এআই গুগল স্টুডিও লিখে সার্চ করবেন, সরি এই যে এখানে চলে যাবেন গুগল এআই স্টুডিও। এখানে যাওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে গেট কিতে ক্লিক করবেন। গেট কিতে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখান থেকে ক্রিয়েট কিতে হচ্ছে ক্লিক করবেন। আমার অলরেডি একটা কি ক্রিয়েট করা আছে, আমি হচ্ছে সেই কিটাই হচ্ছে ইউজ করতেছি। সো আমি আর নতুন করে আলাদা কি ইউজ করতেছি না। সো আমরা হচ্ছে এটাকে নিয়ে নিব। তবে বেস্ট হয় যদি যদি আপনারা জেমিনিটাকে হচ্ছে প্রিমিয়াম নিয়ে নিতে পারেন, সেটা সব থেকে বেস্ট হয়। ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যদি আপনারা নিয়ে নিতে পারেন, এটা 15 মাসের জন্য ফ্রিতে নেওয়া যায়। সো ওইটা করতে পারলে সব থেকে ভালো হয়। তো আমি হচ্ছে এটাকে আপাতত ফ্রিটা দিয়েই দেখাচ্ছি। সো এই কিটাকে নিয়ে আমি জাস্ট এখানে বসাই দেব। বসাই দিয়ে জাস্ট আমি এখানে সেভ করব। সেভ করে দিয়ে এবার আমি হচ্ছে এখানে কিছু এখানে যে ওর যে মডেলগুলো আছে সেই মডেলের আমরা হচ্ছে সর্বোচ্চ যেটা ইউজ করতে পারবো সেটা হচ্ছে 2.5 ফ্ল্যাশ, যেটা আছে 2.5 ফ্ল্যাশ। কারণ প্রোর কোনোটা আমরা হচ্ছে ইউজ করতে পারবো না, কারণ যেহেতু এটা আমরা হচ্ছে ফ্রি ইউজ করতেছি। সো আমরা হচ্ছে এটাকে এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে এবার হচ্ছে একটা প্রম্পট আমরা হচ্ছে লিখব। প্রম্পট কি লিখবো, যে আমাদের এই যে একটা ক্যাটাগরি আছে, তো আমরা হচ্ছে এই ক্যাটাগরির উপর বেস করে ওকে হচ্ছে আমরা একটা প্রম্পট হচ্ছে লিখতে বলবো। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা প্রম্পট শেয়ার করে দিব, সেই প্রম্পটটাই হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। তো আমি আসলে এত বড় করে এখানে লিখতেছি না, আমি জাস্ট হচ্ছে কপি করে নিয়ে আসতেছি। ওকে, আমি হচ্ছে আপনাদেরকে এখানে একটু এটা দেখাই যে আসলে এটার ভিতরে কি আছে। আচ্ছা, এখানে আমি ওকে এক্সপ্লেইন করছি, হাই আই অলরেডি হ্যাভ অ্যান যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আমি হচ্ছে মেনশন করব ডাইনামিক্যালি। শর্ট ভিডিও, প্লিজ ক্রিয়েট এসইও ফ্রেন্ডলি টাইটেল উইথ হ্যাশট্যাগ এ ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস ফর ইউটিউব। এটাকে আরেকটু সুন্দর করে আপনারা নিতে পারেন, নোট গিভ মি এ কমপ্লিট জেসন অবজেক্ট। এখানে অবশ্যই এই জিনিসটা আপনি হচ্ছে মেনশন করবেন। আমি এখানে মেনশন করি একটা জেসন অবজেক্ট দিবা। সেই অবজেক্টটা ফরম্যাট যেরকম হবে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, ট্যাক্স থাকবে। ট্যাক্সের ফরম্যাটটা আমি এখানে মেনশন করে দিছি। এবং আরেকটা নোট আমি হচ্ছে দিয়ে দিছি এখানে যে 5,000 ক্যারেক্টারের বেশি হচ্ছে তুমি ডেসক্রিপশন দিবা না, এবং টাইটেলটা হচ্ছে 100 ক্যারেক্টারের মধ্যে, আর ট্যাগ হচ্ছে 500 ক্যারেক্টারের মধ্যে। কারণ ইউটিউবে হচ্ছে এইগুলোর বাইরে চলে গেলে সেটা হচ্ছে আপলোড করতে দিবে না, সেটা অলরেডি আপনারা জানেন। সো আমি হচ্ছে এই প্রম্পটটাকে জাস্ট এখানে আমি আমাদের যে ইআই এজেন্ট আছে সেখানে আমরা হচ্ছে বসাই দিব। এই যে ইআই এজেন্ট, এখানে আমরা হচ্ছে বসাই দেব। এখন দেখেন এখানে আমি আপাততর জন্য এই ক্যাটাগরিটাকে এখান থেকে ফেলে দিচ্ছি, এটা ডাইনামিক্যালি কিভাবে হচ্ছে সেট হবে। তো যদি আপনাদের টাইটেল দেওয়া থাকতে তাহলে আপনাদের এই প্রম্পটটা ওই টাইটেলের উপর বেস করে সাজাইতে হতো, যে আপনি বলতেন আমার একটা টাইটেল আছে, তুমি এই টাইটেলের বেস করে এর হচ্ছে এসইও ফ্রেন্ডলি টাইটেল, ট্যাগ এবং হচ্ছে ওই ডেসক্রিপশন হচ্ছে তুমি লিখে দাও। তো যেহেতু আমাদের টাইটেল জানা নাই, আমরা হচ্ছে এই ক্যাটাগরিটা এখান থেকে নিয়ে এসে আমরা হচ্ছে আই হ্যাভ অ্যান, এই যে এখানে আমরা হচ্ছে মেনশন করে দিয়েছি যে ভাইরাল শর্ট ভিডিও, যে সব ভাইরাল ভিডিও। অথবা আমরা হচ্ছে এখানে ভাইরাল শর্ট ভিডিও একটু চেঞ্জ করে দিতে পারি, কারণ 2বার ভাইরাল ভিডিও এবং হচ্ছে
ভাইরাল শর্ট ভিডিও, তো ভাইরাল শর্ট ভিডিও হওয়া উচিত। তো আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে এখান থেকে বাদ দিতে পারি। বাদ দিয়ে ভাইরাল শর্ট ভিডিও পুরো কথাটা আমরা হচ্ছে শীটের ভিতরে লিখে দিতে পারি, ভাইরাল শর্ট ভিডিও। জাস্ট এটাকে হচ্ছে এবার টান দিয়ে নিচের দিকে এভাবে সবগুলোকে দিয়ে দিলাম। ওকে ফাইন। তো আমরা হচ্ছে এইবার এটাকে যদি আমরা করি, এখন যদি আমরা আবার এটাকে এক্সিকিউট করি, আমি আপাতত এটাকে ক্লোজ করে দিচ্ছি, এদিকে যাচ্ছি না। সো এখানে এখন যদি আপনি করেন তাহলে দেখবেন ভাইরাল শর্ট ভিডিও, এবং এখানে ক্যাটাগরির জায়গায় কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আপনি আপনার এক্সেলে যেটা আপলোড করতেছেন বা যেটা আপডেট করতেছেন সেই জিনিসটা আপনার এখানে চলে আসতেছে। ওকে ফাইন। এবার হচ্ছে আমরা এটাকে এআই কে দিলে এআই আমাদেরকে কি দিবে, আমরা হচ্ছে এবার ফাইনালি এক্সিকিউট করব। এআই এজেন্টে আসবে, এআই এজেন্ট হচ্ছে জেমিনির যে চ্যাট মডেল আছে সেটাকে হচ্ছে ইউজ করবে, ইউজ করে আমাদেরকে হচ্ছে একটা কন্টেন্ট সে দিবে। ওকে, সে আমাদেরকে কি কন্টেন্ট দিছে আমরা একটু দেখি। সে আমাদের এরকম একটা আউটপুট দিছে। তো এই আউটপুটটা আমরা আসলে যদি একটু জেসনে দেখার চিন্তা করি, জেসন ফরম্যাটে, এটা জেসন ফরম্যাটই আছে, স্কিমা ফরম্যাটে অতটা ভালো আমরা বুঝবো না, সে কারণ আমরা চাইছি জেসন অবজেক্টে দিতে। তো এখন এখান থেকে কিন্তু জেসনটা আপনি পাবেন না, মানে এটা একটা টেক্সটের ভিতরে আছে বা অন্য রকমের আছে। এর ভিতর থেকে জেসন অবজেক্টটাকে হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে আমাদের। সেটার জন্য আমরা যে কাজটি করব, সেটার জন্য আমরা হচ্ছে এখানে আরেকটা কোড নামে আমরা হচ্ছে একটা ব্লক নিব। সেই ব্লগের ভিতরে আমরা হচ্ছে আমার একটা কোড লেখা আছে, জাস্ট আপনাদেরকে শেয়ার করে দিব। ওই কোডটাই হচ্ছে আপনারা এখানে ইউজ করবেন। তো আমি জাস্ট কোডটাকে নিয়ে আসতেছি। এই যে এখানে আমি হচ্ছে এই কোডটা, সো এটাকে একটু এক্সপ্লেইন করি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করি যে আসলে এটার ভিতরে কি করা হয়েছে। যারা কোড এই জাভাস্ক্রিপ্ট কোড সম্পর্কে আইডিয়া আছে তাদের জন্য ভালো হবে। আমরা ফার্স্ট ইনপুটটাকে এখান থেকে নিয়ে নিছি, নিয়ে আনার পরে এর যে প্রথম যে অবজেক্টের যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটাকে আমরা খুঁজে নিছি, এবং শেষের ইন্ডেক্সটাকে খুঁজে নিছি, নিয়ে এটাকে আমরা হচ্ছে স্লাইস করে আমরা হচ্ছে একটা ফাইনাল একটা জেসন অবজেক্ট পাইছি, এবং যেটাকে হচ্ছে পার্স করে নিয়েছে। পার্স করে নেওয়ার পর এই ডাটাটাকেই আমরা আবার হচ্ছে রিটার্ন করে দিচ্ছি পরবর্তী স্টেপের জন্য। সো আমরা হচ্ছে আপাতত এখানে এভাবেই রাখি, এটাকে জাস্ট এটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে এখন যদি আমি এটাকে দেখি এবং এটাকে এক্সিকিউট করি এখান থেকে, তাহলে দেখতে পারবেন এখানে এই যে আমাকে একটা কমপ্লিট জেসন দিছে, এই ডেটার ভিতর থেকে এক্সট্রাক্ট করে আমাকে এখানে একটা কমপ্লিট জেসন দিছে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস ইত্যাদি। সো আমরা এখন যেটা করব, এইটা আমরা হচ্ছে আমাদের ডেটাগুলো সুন্দর করে পেয়ে গেছি। এরপরে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে এক্সেল শিটের, সেই ভিডিওটাকে আমরা হচ্ছে ইউটিউবে পাঠানোর জন্য আমরা হচ্ছে এখানে যে কাজটি করব, সাপোজ এখান থেকে না, আমরা হচ্ছে এই ওয়ার্কফ্লোতে আসি, আসার পরে এখান থেকে আমাদের এখানে চলে যাব হচ্ছে, আমরা আরেকটা ব্লক নেব, সেটা হচ্ছে এইচটিটিপি ব্লক, এইচটিটিপি রিকোয়েস্ট। এইচটিটিপি রিকোয়েস্টে এসে আমরা হচ্ছে এখানে যে কাজটি করব, এখান থেকে দেখেন আমাদের গেট রোসের যে শিটটা আছে সেই শিট থেকে ডাউনলোড লিঙ্কটাকে হচ্ছে আমরা এখানে বসাই দেব। ওকে, সো ডাউনলোড লিঙ্কটা বসাই দেওয়ার পরে আমাদের যে কাজটি হবে, এখান থেকে এটাকে যদি আমরা এক্সিকিউট করি, আমাদের যে এই ফাইলটা আছে অর্থাৎ এর ভিতরে যে যে ফাইলটা আছে সেই ফাইলটাকে এখানে সে নিয়ে আসবে, অর্থাৎ 1.303 মেগাবাইট এই ফাইলটাকে সে নিয়ে আসছে। এরপরে সেকেন্ড যেটা আমাদের হচ্ছে ইউটিউবে আমরা এটাকে হচ্ছে আপলোড করব। এবার আমরা নিব ইউটিউব, এখান থেকে আমরা চুজ করব ইউটিউব, ইউটিউবকে আমরা হচ্ছে চুজ করে নিব এখান থেকে, সাপোজ আপলোড এ ভিডিও, এটা আমরা চুজ করব। চুজ করার পরে আমরা এখান থেকে হচ্ছে ক্লিক করব, ক্লিক করে আমরা হচ্ছে সেম ক্লায়েন্ট আইডি আমরা দিব। আচ্ছা, এখান থেকে আমরা ইউটিউব আমরা যেটা ক্রিয়েট করছি সেটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। ওকে, সেটা যে মানে যে জেসন একটা ক্রিডেনশিয়াল আমরা গুগল ক্লাউড থেকে অর্থাৎ এখান থেকে যে ডাউনলোড করছিলাম, এইটার ভিতরে যে আমাদের আইডি আছে, ক্লায়েন্ট আইডি এবং হচ্ছে সিক্রেট আইডি, সেটাই হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, যেটা হচ্ছে এমনটা ছিল আর কি। সো আমরা হচ্ছে এটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা হচ্ছে ওয়ার্কফ্লোর ভিতরে চলে যাই। ওকে, এরপরে হচ্ছে আমরা সেকেন্ড যেটা নিব, সিক্রেটটাকে নিব।
সো আমার যেটা মনে হচ্ছে যে আমাদের যে অ্যাপটা কনফিগার করছিলাম ওখানে একটু ঝামেলা আছে, না হলে একটা ক্রিডেনশিয়ালে হয়ে যাওয়ার কথা, মানে দুইবার দেওয়া লাগতো না। ওকে, লেটস সি, আমরা দেখি আসলে। সো এটাকে আমরা সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমরা হচ্ছে এটাকে কানেক্ট করার চেষ্টা করি, আবার কানেক্ট করে কন্টিনিউতে ক্লিক করি। এই যে এখানে ইউটিউব আসছে, সো আমরা হচ্ছে এটাকে চুজ করে দিলাম, দিয়ে আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, আমরা হচ্ছে ইউটিউবের অ্যাক্সেসটা এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন ইউটিউবে কি করব, এখানে ভিডিও হচ্ছে আমরা হচ্ছে আপলোড করব, অপারেশনটা আপলোড থাকবে। টাইটেল, আমরা হচ্ছে টাইটেল কি দেবো, দেখেন আমরা কিন্তু এখানে টাইটেল জেনারেট করছি এআই এর মাধ্যমে, সেই টাইটেলটাকে আমরা এখানে নিয়ে আসব। এরপরে আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমাদের ডেটাটাকে দিতে হবে, অর্থাৎ এই যে বাইনারি ডাটা যেটাকে আমরা হচ্ছে এর আগের স্টেপে আমরা হচ্ছে নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের দিতে হবে রিজন, আমাদের কোন রিজিয়নে হচ্ছে আমরা আছি ভিডিওটাকে আপলোড করবো। সাপোজ আমরা হচ্ছে বাংলাদেশ দিচ্ছি, আপনি যেই টাইপের ভিডিও আপলোড করতেছেন ওটার বেস করে আপনি হচ্ছে দিবেন, এবং কোন ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে চুজ করে দেন। সাপোজ আমার এটা হচ্ছে, আমি বলে দিলাম এন্টারটেইনমেন্ট। ওকে, তারপরে এখানে আরো কিছু অপারেশন আছে, আপনি এখানে হচ্ছে টাইটেল দিছেন কিন্তু আপনার তো ট্যাগ আছে, ডেসক্রিপশন আছে, সেগুলো দিতে হবে। তো এখান থেকে আপনারা যে অ্যাড অপশনে ক্লিক করে আপনি হচ্ছে ডেসক্রিপশন চুজ করবেন, এবং এখানে স্কিমাতে ক্লিক করে আপনি হচ্ছে এই ডেসক্রিপশনটাকে এখানে টেনে এনে ছেড়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি আরেকটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখান থেকে ট্যাগস নিবেন, ট্যাগে গিয়ে আপনি এই ট্যাগটাকে এখানে এনে ছেড়ে দিবেন। এরপরে হচ্ছে আহ, এরপরে আপনার হচ্ছে আপনি এই ভিডিওটাকে কি করে প্রাইভেসি যেটা আর কি, এটাকে আপনি পাবলিক প্রাইভেট হিসাবে আপলোড করবেন নাকি পাবলিক হিসাবে আপলোড করবেন। তো আমি যেটা প্রেফার করব, ইনিশিয়াল অবস্থায় আপনারা হচ্ছে এটাকে যদি পসিবল হয়, এটা এটা আছে, শিডিউলারও আছে সম্ভবত, আমরা হচ্ছে শিডিউলারটা ইউজ করতে পারি, এটা সব থেকে বেশি ভালো হবে। পাবলিশ অ্যাট, আপনি কখন এটাকে হচ্ছে পাবলিশ করতে চাইতেছেন, এইটা আমার মনে হয় সব থেকে ভালো। আমি সাপোজ হচ্ছে 12, আজকে 13 তারিখে আমি এটাকে হচ্ছে পাবলিশ করব, 13 তারিখ 12টা, বা এখানে আমি টাইমটাকে আমি 00 রাখলাম, 12টা। তো এটা আমি হচ্ছে দিয়ে দিলাম। তো এখন আমাদের এখানে মোটামুটি সমস্ত ডেটা দেয়া শেষ। তো এখন আমি যদি এখানে এটাকে এক্সিকিউট করি, এইটা ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার কথা। ওকে, আমি এটা কোনো একটা প্রবলেম হয়েছে, মানে প্রথম থেকে এটাকে এক্সিকিউট করতে হবে। তো আমি হচ্ছে প্রথম থেকে এটাকে এক্সিকিউট করি স্টেপ বাই স্টেপ। ও আচ্ছা, এরপরে আমাদের এটা আপলোড করার পরে আমাদের আরেকটা স্টেপ আছে। সেই স্টেপটা হচ্ছে কি, আমাদের এক্সেল শিটে এটাকে হচ্ছে যে দুইটা জিনিস আমাদের হচ্ছে আপডেট করতে হবে, এক ইউটিউব স্ট্যাটাস, আর একটা হচ্ছে ভিডিও আইডি। সেটা আবার আমরা দেখি পরে। এই পর্যন্ত আমরা আপাতত হচ্ছে আপলোড করি, তারপরের স্টেপে আমরা আবার যাব। এখান থেকে সবসময় আপনারা কাজ শেষ করে সেভ করে নেবেন। সেভ না করলে রিফ্রেশ দিলে কিন্তু আপনার এটা আবার চলে যাবে। আচ্ছা, এখানে দেখি কোনো একটা প্যারামিটার ঝামেলা হয়েছে, দেখি কি ঝামেলা হয়েছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে যদি আমরা দেখি রিকোয়েস্ট মেটা স্পেসিফিক শিডিউল পাবলিশ টাইম, এত মেসেজ দ্য রিকোয়েস্ট স্পেসিফিক ইনভ্যালিড পাবলিশ টাইম, ইনভ্যালিড পাবলিশ টাইম, আমরা যে পাবলিশ টাইমটা দিছি সেটা আসলে ইনভ্যালিড বলতেছে। সো এটা হচ্ছে আমাদের ইউটিউব থেকে একটু দেখে নিতে হবে যে আসলে পাবলিশ টাইমটা আপনার হচ্ছে ওরা যে ফরম্যাটটা আছে সেটা একটু দেখে নিতে হবে। এটা সম্ভবত আমাদের এভাবে দিতে হবে, যদি এরকম দেই যে 10 10টায় হচ্ছে এটা পাবলিশড হবে, তাহলে আমি যদি একটু ট্রাই করি। ওকে, আচ্ছা, পাবলিশিং টাইম যেটা আছে এটাতে একটু ঝামেলা হচ্ছে, তো আমরা হচ্ছে এটা আপাততর জন্য স্কিপ করি। আমরা হচ্ছে এইখান থেকে যেটা করব যে পাবলিশ অ্যাট, সরি পাবলিশ অ্যাট না, এটাকে আমরা হচ্ছে প্রাইভেসি স্ট্যাটাসটাকে আমরা হচ্ছে পাবলিক করে দিই, সাথে সাথে এটা আপলোড হয়ে যাবে। ওকে, সো আমরা এই অবস্থায় রেখে যদি আমরা এটাকে এক্সিকিউট করি,
এই যে দেখেন এটা সাকসেস চলে আসছে। এবং এখন যদি আমি এখানে যাই, আমার কিন্তু কোনো ভিডিও ছিল না এখানে, আমি যদি রিফ্রেশ করি তাহলে এখানে এটা কি ভিডিওর ভিতরে, হ্যাঁ ভিডিওর ভিতরে চলে আসছে। এই কারণে এটা ভিডিও, এটা শর্ট না। তো এখানে দেখেন এই যে এটা চলে আসছে এবং এটা পেন্ডিং দেখাচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে ইয়া হয়ে যাবে। আচ্ছা এটা কি শর্টস এর ভিতরে যাবে নাকি হচ্ছে ভিডিওর ভিতরে, কনফিউজ। আচ্ছা যাই হোক, এটা শর্টস অথবা ভিডিও ওইটার উপরে বেস করে ইউটিউব হচ্ছে এটা শর্টসে পাঠাবে না ভিডিওতে পাঠাবে, সেটা ইউটিউব ডিফাইন করবে। তো এখানে দেখেন এটা পাবলিক হয়ে গেছে। এবং এই যে টাইটেল ডেসক্রিপশন, আমরা যদি একটু দেখার চেষ্টা করি এটা এডিটে গিয়ে, তাহলে দেখেন এখানে সুন্দর করে আপনার এই যে টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আপনার এখানে শো মোডে গেলে এখানে আপনি দেখেন ট্যাগ, মানে সবগুলা কিন্তু আপনার খুব সুন্দর করে এখানে কিন্তু দিয়ে দিছে। তো এখন আপনি এটা পাবলিশ করার পরে যদি এই অবস্থায় রেখে দেন তাহলে কি হবে, পরবর্তীতেও কিন্তু আবার যখন রান হবে তখন এই ভিডিওটাই পাবলিশ হয়ে যাবে। তো আমাদের যেটা করতে হবে, এটার স্ট্যাটাসটা আপডেট করতে হবে। তো আর হচ্ছে এটা ইউটিউব স্ট্যাটাস কি আছে সেটা আমরা ইয়া করে রাখবো, আর হচ্ছে ভিডিও আইডিটা আমরা হচ্ছে আপডেট করে রাখবো, পরবর্তীতে আমাদের চেকিং এর জন্য এটা বা ট্র্যাকিং এর জন্য সুবিধা হবে। সো আমরা এখানে আবার একটা হচ্ছে শীট নিব, এখানে এসে আর একটা শীট নিব, শীট নিয়ে আমরা হচ্ছে এখানে আপডেট করব। এবার শীট হচ্ছে আপডেট করব। তো এখানে আমরা কি আপডেট করব, আমরা হচ্ছে এখান থেকে শীটের লিঙ্কটা দিব। সামহাও এটা কাজ করতেছে না, সরি, এখান থেকে আমরা ইউআরএলটা চুজ করে দেন এখানে লিঙ্কটা দিয়ে আমরা এখান থেকে যে 1 নাম্বার শীটটাকে আমরা হচ্ছে চুজ করে নিব। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে কলাম টু ম্যাচ অন, এটাতে হচ্ছে আমরা রো নাম্বার সিলেক্ট করব। এটা হচ্ছে পারফেক্ট, অর্থাৎ কত নাম্বার রো, এটা কিন্তু 2 নাম্বার রো, যে 1 এবং 2 নাম্বার রোটাকে আমরা হচ্ছে আপডেট করব। সো আমরা এখান থেকে হচ্ছে জাস্ট 2 নাম্বার রো, অর্থাৎ এইটাকে আমরা হচ্ছে এখান থেকে টেনে ছেড়ে দিব, অর্থাৎ প্রথম যে রোটা আমরা চুজ করছি সেই রো এর যে আইডি সেটা কি হচ্ছে সে আপডেট করবে। এখন কি কি ফিল্ড হচ্ছে আপডেট করবে, আমাদের ফাইল নেম বা ডাউনলোড ইউআরএল এগুলো আপডেট করার কোনো দরকার নেই, আমাদের স্ট্যাটাসটা হচ্ছে আমরা কমপ্লিট করে দিব, কারণ এটা আপলোড হয়ে গেছে। এবং ইউটিউব স্ট্যাটাস যেটা সেটা আমরা জানি এটাকে হচ্ছে পাবলিক করে দিয়েছি, জাস্ট এখানে আমরা পাবলিক লিখে দিব। এবং ভিডিও আইডি যেটা সেটা আমরা কোথা থেকে পাবো, এই যে দেখেন আপলোড করার পরে আপনার এখানে ভিডিও আইডিটা চলে আসছে, এটাকে আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি হচ্ছে এটাকে এক্সিকিউট করবেন। আচ্ছা এটা এক্সিকিউট করলে মানে ইনিশিয়াল সেভ করে, মানে এটা ব্রেক করছে, রিজন হচ্ছে কারণ এটা তো আমরা তৈরি করতেছি ফ্লোটা। এবার যদি আমরা রান করি তাহলে দেখবেন যে, আচ্ছা এবার আমরা যেটা করি এটাকে ম্যানুয়ালি আমরা হচ্ছে ইয়া করে দিই, না হলে এই সেম ভিডিওটাই আবার হচ্ছে সে আপলোড করে দিবে, কারণ এটা তো অলরেডি আপলোড হয়ে গেছে। অথবা আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা ইউটিউব থেকে ডিলিট করে দিতে পারি, সেটাই বেস্ট হয়। আমরা এটাকে হচ্ছে ইউটিউব থেকে ডিলিট করে দিচ্ছি, সিডে আমরা কোনো চেঞ্জ করতেছি না, জাস্ট এখান থেকে মোর অ্যাকশন ডিলিট ফর এবার আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, একটু সময় নিচ্ছে ডিলিটিং সেট। আচ্ছা আচ্ছা আমরা যেটা করতে পারি এটাকে ম্যানুয়ালি আমরা কমপ্লিট করে দিই, কমপ্লিটেড ইউটিউব স্ট্যাটাস আমরা কিছু দেখলাম না, জাস্ট এটাকে আমরা হচ্ছে কমপ্লিটেড করে দিলাম। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এবার আমরা যদি এই ওয়ার্কফ্লোটা রান করি তাহলে 3 নাম্বার যে ভিডিওটা আছে সেটা হচ্ছে ইউটিউবে পাবলিশ হওয়ার কথা। সো আমরা যদি এবার এক্সিকিউট করি, এআই এজেন্ট থেকে যাবতীয় ট্যাগ মেটা এগুলো হচ্ছে জেনারেট করে নিচ্ছে। ইয়েস, সবকিছু সাকসেসফুলি হয়ে গেছে। তো এইবার আমরা যদি দেখি এক্সেল শিটের অবস্থাকে, দেখেন এক্সেল শিটে কিন্তু 3 নাম্বার রো যেটা আর 2 নাম্বার ভিডিও সেটা কিন্তু দেখেন কমপ্লিটেড এবং পাবলিক স্ট্যাটাস, আর এখানে ভিডিও আইডি কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। তো এটা হচ্ছে এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি আমাদের এখানে দেখা উচিত যে 2 নাম্বার একটা ভিডিও এখানে আসছে। সো এই যে এই ভিডিওটা, তো আমরা হচ্ছে এই ভিডিওটার যদি একটু আইডিটা চেক করি, এখানে যদি দেখি
যে A3UZ7Q। হ্যাঁ, তো আমরা যদি এটা শীটের সাথে মিলানোর চেষ্টা করি, দেখেন 7Q, সরি 7Q। সো এটা কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে। তো আপনারা এভাবে এটাকে হচ্ছে আপলোড করতে পারেন, এভাবে আপনারা এটাকে অটোমেশন করতে পারেন। সো এটা হচ্ছে অটোমেশন করার ভিডিও। এখানে আপনারা হচ্ছে আপনাদের মতো করে আরো কন্ডিশন অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে দেখালাম। এরপরে আপনারা যেমন এখানে আপনাদের যে ইআই এর যে কলগুলো আপনারা হচ্ছে একটু বাঁচাই নিতে পারেন। যেমন প্রতিবার কল না করে এখানে হচ্ছে আমরা ইফ এলস কন্ডিশন দিয়ে যদি আমাদের টাইটেল থাকে, অর্থাৎ এআই যে টাইটেলটা জেনারেট করবে সেটা আমরা হচ্ছে আহ, এখানে হচ্ছে আপডেট করে নিব। এরকম একটা ওয়ার্কফ্লো আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব, যেটা হচ্ছে যে এই ধরনের কন্ডিশন দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে যে এপিআই যে রিকোয়েস্ট, অর্থাৎ যেহেতু আমাদের হচ্ছে ইআই এজেন্ট হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়, সো এটা রিকোয়েস্টটা যতটুকু কমে সেই সেটার একটা কমপ্লিট ওয়ার্কফ্লো আপনাদের সাথে হচ্ছে শেয়ার করে দেওয়া হবে, সেইটা জাস্ট আপনারা ইউজ করবেন। সেই ওয়ার্কফ্লোটা আপনাদেরকে জাস্ট আমি এখান থেকে একটু দেখাই। আহ, এখানে কি করা হয়েছে, জাস্ট আমি আরেকটা ওয়ার্কফ্লো নেই, সেভ করে আমি এখান থেকে হচ্ছে আরেকটা ওয়ার্কফ্লো নিয়ে চলে যাচ্ছি। ও এখানে আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে আপনার ওয়ার্কফ্লোটা যখন রেডি হয়ে যাবে, অর্থাৎ শিডিউলার টাইম অনুযায়ী এটা যখন চলবে, অর্থাৎ আপনি একদম রেডি টু প্রোডাকশন, আপনি জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ না করা পর্যন্ত কিন্তু এটা অটোমেটিকলি রান হবে না। যতক্ষণ পর্যন্ত এটা ইনঅ্যাক্টিভ থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ডেভেলপমেন্টে আপনি নিজে ডেভেলপ করতেছেন, এরকম ব্যাপারটা। সো আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখছি, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি হচ্ছে আরেকটা ওয়ার্কফ্লোতে যাচ্ছি এবং এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার আরেকটা ওয়ার্কফ্লো যেটা আপনাদের সাথে শেয়ার করা থাকবে। এটাতে হচ্ছে যে কাজটা করা হয়েছে, যদি আমার এআই এজেন্ট দিয়ে এই টেক্সট তারপরে হচ্ছে কন্টেন্ট জেনারেট করা থাকে, তাহলে সেকেন্ড টাইম আর হচ্ছে এখানে আসবে না। ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি এটা আপলোড করতে গিয়ে ধরেন এই জায়গাটাতে একটা এরর আসছে বা এই জায়গাটাতে একটা ইস্যু আসছে, তো সেই কারণে কি হচ্ছে আপনার আবার নতুন করে এই ফ্লোটাকে রান করতে হচ্ছে। তখন আবার সে এআই এসে আবার নতুন করে সে কন্টেন্ট জেনারেট করতেছে। তো যখন এআই কন্টেন্ট জেনারেট করবে তার কিন্তু প্রতি রিকোয়েস্টের জন্য আপনার কিন্তু একটা অ্যামাউন্ট কাটতেছে, যেহেতু এটা পেইড। যদিও আপনি ফ্রি ইউজ করতেছেন, বাট ফ্রি ইউজ করলে একটা লিমিটেশন আছে, সেই একটা সময় পরে কিন্তু আপনাকে ফ্রি ইউজ করতে দিবে না। তো আপনি এটা রিকোয়েস্টটাকে যতটা অপটিমাইজ করা যায় সেই জন্য এখানে এফ এলস কন্ডিশন দিয়ে আমরা এভাবে চেক করে নিতে পারি। যদি টাইটেল থাকে, যদি ডেসক্রিপশন থাকে, তাহলে আমার হচ্ছে এআই তে যাওয়ার দরকার নাই। তাহলে এই যে এখানে দেখেন, যদি আপনি জুম করেন দেখেন ট্রু, তার মানে হচ্ছে যদি ওই ধরনের কন্ডিশন গুলা মেনটেন করে, যদি সত্য হয় তাহলে হচ্ছে সে আর এআই এজেন্টের কাছে না গিয়ে সে হচ্ছে এখানে চলে যাবে। তো এখান থেকে বাকি স্টেপগুলো হচ্ছে কমপ্লিট করবো। তো আপনারা এই ফ্লোটা আমি হচ্ছে শেয়ার করে দিব, আপনারা সেখান থেকে এটাকে হচ্ছে দেখে নেবেন, দেখে আপনারা আপনাদের মতো করে করে নিতে পারেন, অথবা আপনি এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটা খুব চান্স কম যে আসলে আপনার এই ধরনের এরর বা ইস্যু জেনারেট হবে। সো এটাই। আর আপনারা হচ্ছে অবভিয়াসলি যারা এই কোর্সে এনরোল করছেন তারা অবভিয়াসলি একটা লাইভ ক্লাস পাবেন, প্রবলেম সলভিং। আপনারা এইটা করতে গিয়ে যে ধরনের প্রবলেমে পড়বেন সেই প্রবলেমগুলো নিয়ে একটা ক্লাস হবে, সেখানে অবশ্যই আপনারা সবাই হচ্ছে থাকবেন এবং দেখবেন। সো থ্যাংক ইউ।